ডানকুনিতে ট্রাক চালককে মারধর করছে একজন টিএইচজি। সেই ঘটনার ছবি পোস্ট করে ফেসবুকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা নিশানা করেছে তৃণমূল সরকারকে। যেমনটা জানতে পারছি 19 তারিখের ঘটনা, ঠিক যেখানে আমি রয়েছি একেবারে জাতীয় সড়কের নিজ ডানকুনি যে চৌমাথা, এবং এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন যেদিক দিয়ে আসছে, ঠিক এই দিক দিয়েই ভিডিওতে দেখা যাচ্ছে একটি ট্রাক যাওয়ার চেষ্টা করছে, এবং সেই ট্রাক চালককে এখানকারই কর্তব্যরত একজন টিএইচজি অর্থাৎ ট্রাফিক টেম্পোরারি হোমগার্ড সে কিন্তু মারধর করছে, লাঠি উঁচিয়ে আসছে। এবং দেখা যাচ্ছে সেই ঘটনার ছবি আজকে শুভেন্দু অধিকারী সকালে পোস্ট করেছেন, এবং পোস্ট করে তিনি নিশানা করেছেন তৃণমূল পরিচালিত সরকারকে। তিনি যেমনটা লিখেছেন যে এভাবেই দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ের নামে গাড়ি বা ট্রাক দাঁড় করিয়ে পুলিশের টাকা তোলা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়ে গেছে, এবং সেই টাকা দিতে না চাইলে কেস দেওয়া হয়, এমনকি মারধর বা অত্যাচার করা হয়। পুলিশের সাথে এক শ্রেণীর সিভিক ভলেন্টিয়ার বা হোমগার্ডরা এই কাজটা করেন, তারা ড্রাইভার খালাসিকে মারধর করতেও পিছুপা হয় না, যার প্রমাণ এই ভিডিও। এবং সেই ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন অথচ তাদের সেই অধিকার নেই। এবং এই পোস্ট করা শুভেন্দু অধিকারীর ভিডিওকে ঘিরেই ডানকুনিতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপি যেমনটা বলছে যে এভাবেই যে তোলা হচ্ছে বিভিন্ন পুলিশের এই নাকা চেকিং বা বিভিন্ন ক্ষেত্রে, সেই টাকা কার্যত বিভিন্ন যে সরকারি প্রকল্প সেখানে ব্যবহার করছে রাজ্য সরকার। ডানকুনিতে একটি ঘটনাকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করে বলেছেন ডানকুনিতে ট্রাক ড্রাইভারকে যেভাবে মারা হয়েছে এবং এভাবেই কার্যত রাজ্য জুড়ে তোলাবাজি হচ্ছে, কি বলবেন? এখানে তো বলার কিছু নেই, বলার একটাই জিনিস আছে, তৃণমূল আর পুলিশ এখন মিশে গেছে। তৃণমূল যেমন গুন্ডারাজ চালাচ্ছে, পুলিশ সেরকম গুন্ডারাজ চালাচ্ছে। তার কারণ তৃণমূলের উচ্চ নেতৃত্বরা পুলিশকে ব্যবহার করছে যে তোমরা মাল তোলো, আমাদেরকে মাল দাও, না হলে লক্ষ্মীর ভাণ্ডার, না হলে বেকার ভাতা, না হলে বার্ধক্য ভাতা, যেগুলো বলছে এরা, যেগুলো দিচ্ছে, বেকার ভাতা যেগুলো বাড়িয়ে গেছে, এগুলো পাবে কোত্থেকে? এদের কাছ থেকেই তো পাচ্ছে। তাই পুলিশও বাধ্য হয়ে ভাই আমার চাকরি চলে যাবে, চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে, আমাকে মারধর করবে। তৃণমূল নেতা মদ্যপ অবস্থায় পুলিশকে গালাগালি খিস্তি করে দেয়, তো পুলিশ ভয়ে থাকে। টেবিলের তলায় লুকাতে দেখেছি কত পুলিশকে, ফাইল নিয়ে ভয়ে থাকে। তারা ভেবেছে ভাই আমাদের জীবনযাপন আছে, আমাদেরও পরিবার আছে, আমাদেরকে থাকতে হবে। ওরা যেরকমভাবে করাচ্ছে ওরা সেরকমভাবে করছে। পুলিশ আর তৃণমূল এখন এক জায়গায় হয়ে গেছে। পুলিশের বুদ্ধিটা আছে বলে আমরা পুলিশ মনে করছি, ওরা ঝান্ডা ধরে নিলে তৃণমূল হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই নিজ ডানকুনির একটি ঘটনাকে ফেসবুকে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কটাক্ষ করছেন তৃণমূল সরকারের আমলে এভাবেই রাস্তা থেকে তোলা তুলে বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। দেখুন, এটি 19 তারিখের সকালবেলার ঘটনা, আমরা সমাজ মাধ্যমে দেখছিলাম। তো যে ট্রাফিকটি বা উনি টিএসজি ছিলেন, তো তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন আমাদের প্রশাসন। ডানকুনি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে তাকে সাসপেন্ড করেছে, এবং এই যে নক্কারজনক ঘটনাটা ঘটেছে তার আমি ধিক্কার জানাচ্ছি। এবং বিজেপি বিরোধী দলনেতা উনি যেটা বলছেন, আজকে উনি আইনের কথা কি শেখাবেন আমাদের? ওনাদের রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের মানুষকে রেপ করলে তারা যখন জেল থেকে মুক্ত হয় তাদের গলায় মালা দিয়ে তাদের বরণ করা হয়। অর্থাৎ পশ্চিমবঙ্গে আইন আছে, ওনাদের কাছ থেকে আমরা আইন শিখবো না। আমাদের পশ্চিমবঙ্গের মাথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। উনি আজকে আইনের ব্যাপারে যে সমস্তগুলো যেগুলো করে রেখেছেন, আজকে যে সমস্ত ঘটনাগুলো হচ্ছে, আজকে কিন্তু তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আপনারাও দেখবেন যে ধর্ষণের জন্য বারবার আমাদের রাজ্য সরকারের তরফ থেকে অপরাজিতা বিলে আনার জন্য বলা হয়েছিল রাষ্ট্রপতির কাছে, কিন্তু সেটাও ওনারা করেননি। তো ওনারা আইন তো নিজেরাই মানেন না, তো আইন নিয়ে ওনারা কি কথা বলবেন? তার পাল্টা কিন্তু জবাব দিয়েছে তৃণমূলের যুব নেতা জয়ারুল এখন বলছেন যে আইনের কথা এই বিজেপির মুখ থেকে তারা শুনতে চান না, কারণ বিজেপি শাসিত রাজ্যে দেখা যায় যখন একের পর এক ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু অভিযুক্তদেরকে সাজা বা শাস্তি না দিয়ে পাল্টা তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। সব মিলিয়ে যে ঘটনা জানতে পারছি আমরা 19 তারিখের এই নিজ ডানকুনি মোড়ে, সেই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে যে অভিযুক্ত এই টিএইচজি অর্থাৎ টেম্পোরারি হোমগার্ড সঞ্জু চক্রবর্তী, তাকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।